বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সামনেই রয়েছে টেস্ট পরীক্ষা। তো টেস্ট পরীক্ষার প্রস্তুতি কিন্তু আশা করি তোমরা এতক্ষণে শুরু করে দিয়েছো এবং খুব গভীরভাবে শুরু করেছো, কারণ ইতিমধ্যে তোমাদের জন্য আমি প্রত্যেকটা সাবজেক্ট থেকে স্পেশাল সাজেশন কিন্তু তুলে ধরেছি যে প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। এবার কথা হচ্ছে যে টেস্ট পরীক্ষার স্যার প্রশ্ন কেমন হয়। প্রথম কথা, টেস্ট পরীক্ষার প্রশ্ন যে খুব কঠিন হয় সে কথা বলবো না, একদম খুব সহজ হয় সে কথাও বলবো না। হ্যাঁ, আগে একটা ধারণা ছিল, বা আমরা যখন যে সময় পরীক্ষা দিতাম আমরা এটা ধরেই নিতাম যে টেস্ট পরীক্ষাতে যা নম্বর পাবো ফাইনালে গিয়ে তার থেকে 100 মার্ক বেশি আমরা পাবোই, কারণ সেক্ষেত্রে কোশ্চেন কঠিন হতো, অনেক ব্রড টাইপের কোশ্চেন হতো, টিচাররা চেপে মার্ক দিত। এখন কিন্তু সেই বিষয়গুলো আর নেই, টিচাররা অতটা চেপে মার্কও দেন না, খুব গভীরের থেকে প্রশ্নও কিন্তু খুব একটা করেন না। হ্যাঁ, দুই একটা স্কুল অবশ্য তার ব্যতিক্রম এখনও রয়েছে যেখানে একটু টাফ কোশ্চেন করা হয়, ছেলেমেয়েরাও সেক্ষেত্রে অনেক অনেক সচেতন। এবং পশ্চিমবঙ্গে যতগুলো স্কুল রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম টাইপের স্কুলের প্রশ্ন কিন্তু সাধারণ মানেরই হয়, স্কুলের শিক্ষকরাই প্রশ্ন করেন এবং সেই প্রশ্ন সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো হয়। তো আমরা তোমাদের সামনে যে সাজেশনগুলো তুলে ধরেছি সেই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে প্রত্যেক সাবজেক্টের প্রশ্ন কিন্তু তোমরা সেখান থেকে কমন পাবে। এখন কথা হচ্ছে যে স্যার কি কি প্রশ্ন আসতে পারে, যদি কিছু মডেল প্রশ্ন পেতাম তাহলে খুব ভালো হতো। দেখো, এর আগেই আমি তোমাদের মডেল কোশ্চেনের ঠিকানা দিয়ে দিয়েছি, প্রত্যেকটা সাবজেক্টের 7-8টা মডেল কোশ্চেন কিন্তু তোমাদের সেখানে রয়েছে, এবং শুধুমাত্র তা নয় তার সঙ্গে সম্পূর্ণ নোটসও রয়েছে। আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই, অনেকে হয়তো ভাবো যে ইতিহাসের কেমন প্রশ্ন হবে স্যার বুঝতে পারছি না, হ্যাঁ, বা ফাইনালে কেমন প্রশ্ন হবে বুঝতে পারছি না। দেখো, হিস্ট্রি মডেল কোশ্চেন 4, হিস্ট্রি মডেল কোশ্চেন ধরো এখানে যেটা রয়েছে হিস্ট্রি মডেল কোশ্চেন 3, এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের মডেল কোশ্চেন কিন্তু করে দেওয়া আছে। এই কোথায় করে দেওয়া আছে না, বিজয় মাধ্যমিক সাজেশন বই যেটা রয়েছে এই বইয়ের প্রত্যেকটা সাজেশন বইয়ের পেছনে কিন্তু মডেল কোশ্চেনগুলো করে দেওয়া আছে, যে প্রশ্নগুলোর মতো করেই তোমরা কিন্তু তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে প্রশ্ন পাবে। সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা রয়েছে। এটা শুধু ইতিহাস বইয়ের পেছনে ইতিহাসের প্রশ্ন রয়েছে, ভূগোল বইয়ের পেছনে ভূগোলের প্রশ্ন রয়েছে, আর তারপরে তোমার জীবন বিজ্ঞানের পেছনে জীবন বিজ্ঞানের প্রশ্ন। প্রত্যেকটা বইয়ের পেছনে কিন্তু 7টা কখনো 5টা এরকমভাবে সেট রয়েছে, যে সেটগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন সেখান থেকে রয়েছে। এমনকি এই প্রশ্নের ভেতর থেকে আমি তো বলেই দিই যে কেউ যদি এই 7টা প্রশ্ন যেখানে রয়েছে এর থেকে 5টা প্রশ্ন উইদাউট অর, মানে যে প্রশ্ন দেওয়া রয়েছে পুরো হুবহু সেম কোশ্চেন যদি কেউ কমপ্লিট করে যেতে পারে তাহলে তাকে মানে আর কিছু পড়া লাগবে না, তার বই খাতা কিছু পড়ার দরকার নেই, শুধু যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে 5টা সেট ফার্স্ট টু লাস্ট তাকে পড়ে যেতে হবে, কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। যেমন ধরো 5টা প্রশ্ন দিয়ে বলা থাকে না যে 3টে প্রশ্নের উত্তর দাও, আমি শুধু 3টে পড়লাম না, সেক্ষেত্রে সেটা করা যাবে না, যে 5টা রয়েছে 5টা প্রশ্নই পড়তে হবে। এই প্রশ্নগুলো যদি কেউ পড়ে যায় 5টা প্রশ্নের সেট, তাহলে তার মাধ্যমিকেও সমস্ত প্রশ্ন হুবহু কমন চলে আসবে, একদম নিশ্চিত রূপে জেনে রাখতে পারো। তো তোমাদের যাদের মনে হচ্ছে যে প্রশ্ন কেমন হবে, প্রশ্নের মডেল কেমন হবে, বা কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো যদিও আমরা সাজেশনে দিয়েছি, তো তার ভেতর থেকে কিন্তু প্রশ্ন মডেল বা টেস্টের প্রশ্ন কেমন আসতে পারে এই প্রশ্নগুলো একটু দেখতে পারো। হাতের নাগালে এই মুহূর্তে তোমাদের বেটার চুজ কিন্তু এই বইটাই। আর শুধুমাত্র এই বইটা যে এই প্রশ্নের জন্যই সেটা কিন্তু নয়, যেমন এই মুহূর্তে টেস্ট পরীক্ষা, কিছুদিন পরে ফাইনাল পরীক্ষা, যার জন্য মনে হচ্ছে যে কিছু প্রশ্ন পেলে ভালো হতো, যে কারণে প্রশ্নের সংকলনটা বললাম। আর এই বইগুলোতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাজেশন বই, মানে বুঝতেই পারছো খুবই অল্প পরিমাণ প্রশ্ন, পুঙ্খানুপুঙ্খ লেখা, একদম সাদামাটা সহজ সরল ভাষায় লেখা, একবার দুবার রিডিং পড়লেই তোমার মনে থাকবে, এরকমই কিন্তু একটা নোটস কিন্তু এখানে তোমার হাতে রয়েছে। কারণ পরীক্ষার সময় মাথার মধ্যে টেনশন থাকে, কোথা দিয়ে নোটস পাবো, কি পড়বো কি না পড়বো, এই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবো, এই প্রশ্নগুলো তো দরকার, এর আগের বার স্যার বলেছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে, কোথা দিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবো, সেই প্রশ্নের উত্তর কোথায় পাবো, কিভাবে পয়েন্ট আউট করে লিখলে নম্বরটা বেশি পাবো, কোন কোন প্রশ্নগুলো কিভাবে লিখবো, কিছুই ব্রেনে কাজ করে না। আর তারপরে যদি কিছু কিছু নোটস আছে যেগুলো খুবই কঠিন ভাষায় লেখা, একবার দুবার পড়লে মনে থাকে না, সেই যদি 1-2বার পড়ো তাহলে পড়াশোনার ইন্টারেস্টটাই চলে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে খুবই সহজসাধ্য ভাষায়, সরল ভাষায়, অল্পের মধ্যে, যাতে তোমরা মনে রাখতে পারো, সেই মনে রাখার ভাবনা চিন্তাকে অবলম্বন করে যে লেখা, সেই লেখাটা কিন্তু এই তোমার সাজেশন বইয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্টেরই রয়েছে, তোমরা এটা দেখতে পারো, তোমরা এটা কিনতে পারো, অনেক অনেক ফ্যাসিলিটি পাবে। এটুকু বলে রাখি, যেমন এই মুহূর্তে তোমাদের মনে হচ্ছে যে কিছু কোশ্চেনের সেট পেলে ভালো হতো, আমরা দেখে নিতাম কেমন কেমন কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, ঠিক এরকমই কিন্তু কোশ্চেন সেটগুলো কিন্তু রয়েছে, তোমরা কিন্তু
প্রত্যেকটা সাবজেক্টের দেখে নিতে পারো। যেমন আমি যদি বলি ধরো ইতিহাস থেকে 4 মার্কের প্রশ্ন এখানে যেমন রয়েছে, আমি একটা বলে দিই, শিক্ষাক্ষেত্রে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো, আমি বলেছিলাম। আচ্ছা, নারী শিক্ষা বিস্তারে বেতনের অবদান, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়, 2 মার্কেও আসতে পারে। মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর অভ্যুত্থান বলা হয়? জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে টিকা। শিশু শিক্ষা বিস্তারে ছাপাখানার অবদান। নমশূদ্র আন্দোলন সম্পর্কে লেখো। হায়দ্রাবাদ সমস্যা সম্পর্কে আলোচনা করো। বুঝতে পারলে তাহলে কেমন টাইপের প্রশ্ন হবে, বুঝলে? তো এই যে প্রশ্নগুলো, এই যে কটা প্রশ্ন আমি বললাম, এর মধ্যে কোন প্রশ্নটা মাধ্যমিকে আসবে না বলা যায়? প্রত্যেকটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আমি আন্দাজে বের করলাম। তো আমি শুধুমাত্র এটা ইতিহাসের কথা বললাম সেটা নয়, আমি ধরো ভূগোল থেকে প্রশ্ন বলি। ধরো এই যে ভূগোল থেকে আমি লাস্ট যে পেজটা রয়েছে এই পেজ থেকে প্রশ্ন বলছি। 5 মার্কের প্রশ্ন বলেছি, দেখো। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ, মোস্ট ইম্পর্টেন্ট। বিভিন্ন প্রকার সাময়িক বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, প্রধান প্রধান তাপবলয়গুলির পরিচয় দাও। আচ্ছা, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারণের মৃত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। আচ্ছা, ইক্ষু উৎপাদনের যে অনুকূল পরিবেশ। আচ্ছা, সৌর বিপ্লবের প্রভাব। আচ্ছা, ভারতের নগরায়নের সমস্যা। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ম্যাপ পয়েন্টিং রয়েছে, এগুলোও যদি কেউ ভালো করে একটু প্র্যাকটিস করো তাহলেও কিন্তু তোমরা পরীক্ষাতে ইজিলি কমন পেয়ে যাবে। এটুকু বললাম। আর প্রশ্নের যে মান বা কেমন প্রশ্ন আসবে সে সম্পর্কে বারবার তোমাদের সামনে বিস্তারিতভাবে বিভিন্ন সাবজেক্টে আলোচনা করেছি। সেই ক্লাসগুলো যারা করেছো তাদের কোনো রকম কোনো সমস্যা থাকার কথা নয়। বইগুলোর দাম খুবই কম, 110 কোটি টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবে, অনলাইনেও পেয়ে যাবে। তোমরা বইগুলো কালেক্ট করে নিতে পারো এবং নিজেরা একটু প্রিপেয়ার্ড হতে পারো, তার সঙ্গে পড়াশোনাটাকেও চালিয়ে যেতে পারো। নোটসের যে ঘাটতি সেই ঘাটতিটা মিটে যাবে, পড়ে মজা পাবে, এটুকু বলতে পারি তোমাদের। তো ভালো করে প্র্যাকটিস করো। আর এই পরীক্ষাটা শেষ হয়ে গেলে তো স্বাভাবিকভাবে টেস্ট পেপার তোমরা পাবেই। টেস্ট পেপারের কিছু প্রশ্ন রয়েছে সেগুলো তো সলভ করবেই, সে যে টেস্ট পেপারই কেন না কেন, এবিটিএ কেন, ডব্লিউবিটিএ কেন, বা স্কুলের ফ্রিটা তোমরা পড়ো, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। যে কোনো টেস্ট পেপার প্র্যাকটিস করাটাই হলো মূল কথা, এবং সেটা তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কিন্তু টেস্টের আগে কিছু প্রশ্ন সংকলন তোমাদের কিন্তু দেখে যাওয়া উচিত। সেক্ষেত্রে আমি মনে করি যে এই বই যেহেতু প্রত্যেকটা সাবজেক্টের 7টা করে কোশ্চেন সেট দেওয়া রয়েছে, বইটা কিন্তু তোমাদের উপকারে লাগবে। ঠিক পরীক্ষার আগে এই কথাগুলো বলে দিলাম যাতে তোমরা একটু প্র্যাকটিস করতে পারো, তোমরা একটু ভালো রেজাল্ট করতে পারো, এই জন্যই। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।